যোধপুরে অশোক ব্লাড ব্যাংক নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2 কোটি টাকা রক্ত বিক্রি হয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশে এই রক্ত বিক্রি হয়েছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, কি অভিযোগ এই অশোক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে? দেখো, অশোক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এই রাজ্যের বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সংগৃহীত রক্ত সেগুলি প্রতিবেশী রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশে বিক্রি করেছেন এবং সেটা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে। গতকাল অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে যাবতীয় নথি সহ তলব করেছিল স্বাস্থ্য ভবন। অভিযোগ আগেই ছিল, এবার হাতে নাতে প্রমাণ পাওয়া গেল বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এরপরই দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে তারা পারবেন না। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে যে এই ব্লাড ব্যাংক দৈনন্দিন যে কাজকর্ম তাতে কিন্তু এক প্রকার তালা পড়ে গেল বলা যেতে পারে। স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপাতত কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ তারা করতে পারবেন না। কত রক্ত ভিন রাজ্যে পাচার করা হয়েছে বা বিক্রি করা হয়েছে তা জানার জন্যই সংস্থা কর্তৃপক্ষকে যাবতীয় নথি নিয়ে গতকাল হাজিরার নির্দেশ দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন সেল। স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিহার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন ব্লাড ব্যাংক এবং বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা যারা প্লাজমা কিনে থাকেন তাদের কাছে 2 কোটি টাকার রক্ত এবং প্লাজমা বিক্রি করেছে এই অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবন সূত্রে সেরকমটাই খবর।